আসসালামু আলাইকুম সবাইকে। আমি 2020 সালের এসএসসিতে তথাকথিত অটো পাসের মাধ্যমে পাশ করা একজন শিক্ষার্থী, যার জন্য ইতিমধ্যে আমাদেরকে অনেক হাস্যরসের শিকার হতে হয়েছে। আমাদের অনেকেই করোনার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে প্রথমবার ভার্সিটিতে চান্স পায় না। এখন আমাদের একটাই দাবি, আমাদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য সুযোগ দিতে হবে, ঠিক যেমনটি বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে দেয়। আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং প্রাচ্যের অক্সফোর্ড যে তিনটি কারণ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য উল্লেখ করেছে, তা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের কারণে বিভাগ পরিবর্তনের মাধ্যমে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের অনেক আসন ফাঁকা থাকে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন, দেশের অর্থের অপচয় হয়। আমার বুঝে আসে না এখানে কিভাবে অর্থের অপচয় হয় আর কিভাবে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যদি একটা ভালো সাবজেক্ট এবং একটা ভালো ভার্সিটিতে চান্স পায়, সেক্ষেত্রে শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে, জাতি পাবে একজন মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। আর একজন শিক্ষার্থী পালি নামক সাবজেক্ট পড়েই বা কী করবে? তার না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো চাকরি, এক বিসিএস ছাড়া। আর অর্থের অপচয়ের কথা তো আরও হাস্যকর, যেখানে একটা বালিশের দাম 17,000 টাকা, একটা ওয়ার্ড্রপ ওঠানোর জন্য 20,000 টাকা খরচ হয়, আবার একটা 20,000 টাকার পর্দার দাম 37 লক্ষ টাকা। সেখানে তারা কিভাবে অর্থের অপচয়ের কথা বলে? দেশের অর্থ কি শুধু দুর্নীতির জন্য, নাকি শিক্ষার উন্নয়নের জন্য কিছু ব্যবহৃত হবে? আমার প্রশ্ন রইল আমাদের দেশের সকল শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে। যেখানে শিক্ষাকে বলা হয় দেশের মেরুদণ্ড, এই শিক্ষার কথা বললে কিভাবে অর্থের অপচয় হয় আমার বোঝে আসে না। তারা দ্বিতীয় কারণটি দেখায়, প্রথম শিক্ষার্থী ও দ্বিতীয় বছরের শিক্ষার্থীদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হয়। তাহলে বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ না দেওয়া হোক, কারণ এখানে আরও বেশি অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী যারা গ্রাম থেকে আসে, তারা প্রথম বছর বুঝতেই পারে না তারা কি করবে। তাদের কথা মতোই যদি সব কিছু চলতো, তাহলে হয়তো বা টেসলা আজকে বড় বিজ্ঞানী হতো না, আমরা এই বিদ্যুতের সুযোগ সুবিধা ভোগ করতে পারতাম না, এবং এলন মাস্কের স্পেসএক্স আজকে দেউলিয়া একটা প্রতিষ্ঠান হতো। আপনারা যে তৃতীয় কারণটি বলেছেন তা খুবই অবিচারমূলক মন্তব্য আমাদের প্রতি। তৃতীয় কারণটি আপনারা উল্লেখ করেছেন, দ্বিতীয়বারের শিক্ষার্থীরা অবৈধ উপায়ে অথবা জালিয়াতির মাধ্যমে ভর্তি পরীক্ষায় ভর্তির জন্য সুযোগ বেশি নেয়। জালিয়াতি ঠেকানোর দায়িত্ব কি আপনাদের, না আমাদের? প্রশ্ন রইল। আপনাদের অপারগতার ভার আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের জীবন নষ্ট করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে, সেটা আমার বোধগম্য নয়। সবশেষ, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিগণের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমাদেরকে দ্বিতীয়বার ভর্তির জন্য সুযোগ দিবেন। এবং দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি। সেজন্য যেন আমাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়। আসসালামু আলাইকুম সবাইকে।